কোর্সের পেপারটা রিসিভও করেছে মানে না হার্ড কপিটা দেখা হার্ড কপি দেখা আচ্ছা সফটওয়্যার না হার্ড কপিটা দেখা ঠান্ডা বন্ধ হচ্ছে কি পেপারটা নিয়ে আসতে বলেন কার কাছে আর সামনে সময় দেখুন সম্পাদন এটা সবাই গরমে মরে না না ফোন থেকে না দেখে আমরা ওই হার্ড কপিটা দেখা আচ্ছা একটা ড্রাফট আছে ওটা দেখালে কি হবে হ্যাঁ এটা কি দেখাচ্ছেন মানে ডিভোর্সের পেপার আমার কাকে দেখাচ্ছেন মামুনের ডিভোর্সের পেপার আব্দুল্লাহ মামুন কত তারিখে দিয়েছে এটা দেখতেছি না তারিখ 20 তারিখ মাসের 20 তারিখে ডিভোর্স দিয়েছে একটু ক্লিয়ার করুন অগাস্ট মাসের 20 তারিখে ডিভোর্সটা দিয়েছে আমি এই যে ডিভোর্সটা অগস্টের 20 তারিখে দিয়েছেন তা আপনি যে অভিযোগটা করেছিলেন আমি সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যখন আপনি পরপর এর আগে দুইবার সংবাদ সম্মেলন করেছেন আপনার সঙ্গেও থার্ড কোনো পার্টি ছিল বা তৃতীয় কোনো ব্যক্তি ছিল দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি থার্ড জেন্ডার বা তিনি মামুনের মাকে নিয়ে একটু ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলেছে আপনি পাশে থেকে হেসেছেন কোনো প্রতিবাদ করেননি আসলে তখন তো মামুনের মা আপনার রানিং শাশুড়ি ছিল আপনার রানিং শাশুড়ির বিরুদ্ধে একটা ছেলে আপনার পাশে বসে ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলছে আপনি কোনো প্রতিবাদ না করে হাসছিলেন আচ্ছা প্রথমত আমি তো ওনাকে চিনিও না ওই দিনই আপনাদের সাথে আমার ফার্স্ট দিন যেদিন দেখা হয়েছে লিখনকে আমি ওই দিনই দেখেছি এর আগে আমার কখনো দেখা হয়নি এর আগে লিখন আর লাইলা মিলে আমাকে প্রচন্ড টেক্সট করতো যখন থেকে মামুনের সাথে আমি সম্পর্কে আছি তখন থেকে বিয়ের পর থেকে আমাকে টেক্সট করতো তো আপনাদের সাথে যেদিন আমার দেখা হলো প্রথম ওই দিন আমি লিখনকে ফার্স্ট দেখি তো উনি কি বলবে হুট করে সেটা তো আমার শিখানো না বা আমি জানিও না উনি হুট করে এরকম একটা কথা বলবে এই কথার জন্য আমি নিজেই সরি আমি নিজেও আসলে প্রস্তুত ছিলাম না যে উনি এরকম একটা কথা বলে ফেলবে আমার মুখ থেকেও কিন্তু কখনো এরকম অপ্রাসঙ্গিক কথা বের হয়নি সো এটা আসলে আমি জানি না ভাইয়া উনি হঠাৎ করে এই ধরনের কথা বলে ফেলেছেন আর এরকম এই সিচুয়েশনে আমি নিজেও অকওয়ার্ড হয়ে গেছিলাম এই কথাটা আমাকে ইন্ধন দেওয়া বলতে কি আমি আসলে কাউকে কোনো থার্ড পার্সনকে ব্লেম দেই না সম্পর্কের মধ্যে আমার আর মামুনের প্রবলেম না হলে আসলে কোনো থার্ড পার্সন ঢুকতেই পারতো না কারণ হচ্ছে থার্ড পার্সনগুলো অনেক আগে থেকেই অনেক বাজেভাবে চেষ্টা করে যাচ্ছে ওরা আমার সম্পর্ক ভাঙানোর জন্য আমি ততদিন পর্যন্ত ওরা আমার সম্পর্কে থার্ড পার্সন ঢুকতে দেয়নি যতদিন পর্যন্ত আমি না চেয়েছি সো আমি আসলে থার্ড পার্সনকে ওইরকম ভাবে ব্লেমও দিব না কারণ হচ্ছে আমাদের মারামারি ঝগড়া যদি না হতো তাহলে আজকে হয়তো আপনাদের কাছে এসব এসে বলতে হতো না থার্ড পার্সনরাও এগুলোর মধ্যে ইনক্লুডেড হতো না আপনি একজন সাধারণ নারী হিসেবে বা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে জি আপনার পাশে বসে আপনার শাশুড়িকে যে ভাষাটা ইউজ করেছে আপনি আমার শাশুড়ি আমাকে নিয়ে কিভাবে কথা বলেছে এটা কি আপনারা দেখেছেন ওনাদের কিন্তু স্টেটমেন্ট অনেক পরিবর্তন হয় আমার শাশুড়ি কি বলবো আসলে ও তো এখন আমার এক্স হাজবেন্ড শাশুড়ি বলা কি যৌক্তিক হবে কিনা আমি জানি না তো যাই হোক মামুনের মা আমাকে নিয়ে যে ধরনের কথা যে ধরনের এলিগেশন দিয়েছেন আপনি যে আরিফ ভাই গিয়েছিলেন ওদের বাসায় ইন্টারভিউ নিতে তখন দেখেছেন শরীয়তপুরে যে ধরনের কথা আমাকে নিয়ে বলেছে আর আসার পরে তাদের স্টেটমেন্ট কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে সো একটা শাশুড়ি আমাকে নিয়ে কিভাবে এ ধরনের কথা বলে আর আমি তো নিজে ওনার সম্পর্কে কোনো খারাপ কিছু বলিনি আমার পাশে লিখন ভাই বসা ছিল সে হঠাৎ করে অল অফ সাডেন এই ধরনের একটা কমেন্টস করে দিয়েছে যেটার জন্য আমি নিজেও ওনাকে বলেছি যে আপনি আসলে এই ধরনের কথা বলতে পারেন না এটার সাথে আমি কখনোই সহমত না সে যতই হোক সে আমার গার্ডিয়ানের মতো তাকে আমি এতদিন শাশুড়ি আমার ছিল তাকে এতদিন আমি মার মতো সম্মান করেছি সো এই ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বের হয়নি আর আমি এটা মানে এটার পক্ষেও না মহড়া আপনার কি এমন কোন সৎ সাহস আছে যেমন লাইলাও বলে যে থার্ড পার্সন তাদের সংসার ভেঙেছে আপনি সেম কথাটা বলেন মানে মনে হচ্ছে যে একজনের যে তোতা পাখির মতন আরেকজনের মুখের গুলিটাই বলছেন কিন্তু প্রথমত ওনাদের সংসারটা কিভাবে হলো সেটা কি আপনারা কোশ্চেন করেননি ভাই বারবার এই ধরনের ফেক এলিগেশন বারবার এই ধরনের নাটক ড্রামা ওই মহিলা করে যে মহিলাকে আসলে লাইলা যিনি আমার মার বয়সী তো আমি ওনাকে অনেক রেসপেক্ট করতাম ওনার হচ্ছে একজন স্পেশাল চাইল্ড আছেন বা একজন বাচ্চার মা ওই হিসাবে একটা সম্মান ওর প্রতি আমার অলওয়েজ ছিল মহিলার প্রতি বাট এখন আসলে উনি কোনো সম্মানই ডিজার্ভ করে না এই মহিলাকে রাস্তাঘাটে মানুষ যেভাবে ছিছি করে আমার এরকম করা উচিত
আমি আসলে একটা বছর আপনারা দেখেছেন এই মহিলা আমাকে নিয়ে খুবই বাজে বাজে কথা বলেছে, আমাকে মানে যতটুকু নিচে নামানো যায় একটা মেয়েকে, যেই ধরনের বিচ্ছিরি কথা বলা যায় উনি সব কথাই আমাকে নিয়ে বলেছেন। আমি ওনাকে নিয়ে না লাইভে এসে একটা বাজে কথা বলেছি, কারণ এতে অনেক পারিবারিক শিক্ষারও অনেক ব্যাপার বোঝা যায়। আসলে উনি কোন ডিফেন্স ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, একটা ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের মানুষরাও মনে হয় অনেক মানে ওনাকে দেখলে অনেক অসম্মান ফিল করে, যে আসলে ডিফেন্সের ব্যাকগ্রাউন্ড হয়ে ওনার ফ্যামিলি এত ভালো হয়ে উনি এইভাবে কিভাবে হলো আমি জানি না। আসলে আমি বলতে গেলে অনেক কথা আমি নিজেও হয়তো বা উল্টাপাল্টা বলে ফেলবো যেটা আমি বলতে চাই না, তাহলে ওই মানুষটার মতোই আমি হয়ে গেলাম। বাট ওই মহিলা, আমি জাস্ট আমার মার বয়সী একটা মহিলা, আমি আবারও মেনশন করি আমার মার আর ওনার বয়স কিন্তু সিমিলার, হয়তো আমার মার থেকে 1 বছর বড় হবে মহিলা। সো আমি আসলে ওই মহিলার সাথে কি ফাইট করবো বলেন? আমার মায়ের বয়সে একটা মহিলার সাথে আমি ফাইট করতে পারি না, রাইট? আপনি তো সেই মহিলার প্রথমে সাহায্য নিয়েছেন মামুনকে ছোট করার জন্য। আমি ওই মহিলার সাহায্য কিভাবে নিয়েছি আপনি কিভাবে জানেন? না আপনি তো মানে প্রথম আপনি মানে আপনার সেটা কি আপনি দেখেছেন? আপনি কি আপনার সাথে আমার মহিলার সাথে কনফারেন্সে কথা হয়েছে? আমি লিখনকে পাঠিয়েছে, আপনি লিখনের মাধ্যমে লিখনকে পাঠিয়েছে, আপনি কি শিওর? আপনি জানেন? আপনি তো একটু আগে বললেন যে লিখনকে পাঠিয়েছে। লিখনকে পাঠিয়েছে উনি, লিখনের পরিচিত, আমি কিন্তু বলিনি উনার সাহায্য আমি চেয়েছি, লিখনকে উনি পাঠিয়েছে আপনাদেরকে ডাকার পরে। সো আমি ওনার সাথে পার্সোনালি আমার কখনো কথা হয়। আচ্ছা মহড়া প্রশ্নটা আচ্ছা ছিল আমি একটু শেষ করি। না না হ্যাঁ, আমি প্রশ্নটা মনে হয় ছিল এর মানে মধ্যে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে প্রশ্নটা কথা ছিল বলবো? আপনি আমার প্রশ্নের অ্যানসার পাইনি। জি। আমি থার্ড পারসনকে আপনার কি সৎ সাহস আছে যে তাদের নামগুলো বলবেন, যে আসলে কে তৃতীয় পক্ষ? তৃতীয় পক্ষ একজনই, ওই লাইলা, ওই মহিলা ছাড়া কে রিলেশনে ঝামেলা করতে মানে আসবে? ওই মহিলাই তো আমাদেরকে নিয়ে এত এত কথা বলতেছে, লাইভে এসে বারবার কথা বলতেছে, এছাড়া তো কেউ। আর হচ্ছে পাবলিকের ধরেন একটা কাপলকে অনেকেই পছন্দ করবে, অনেকেই পছন্দ করবে না, এটা মানে খুবই স্বাভাবিক। 70% পছন্দ করলে 30% পছন্দ করবে না, এটা নিয়ে আমার মানে এটা যেহেতু মামুন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল, সো ওই হিসাব থেকে আমাদেরকে সবাই পছন্দ করবে এমন কোনো কথা না। মানুষের কথা আমরা খুব, যারা নেগেটিভ বলতো ওটাকেও আমরা খুবই লাইটলি নিতাম, পজিটিভলি নিতাম, ওইভাবে ওয়ার্ক করতাম। আর ওই মহিলা যার সাথে হচ্ছে মামুনের বিয়েও হয়নি, একটা অ্যাবনর্মাল রিলেশনশিপকে উনি সমাজের সামনে স্ট্যাবলিশ করতে চাচ্ছে, উইচ ইজ ভেরি রং। হ্যাঁ, উনি বারবার এসে বলতেছে যে আমার হাজবেন্ডের সাথে আরেকজনের সংসার ভেঙে সংসার করছো, ওনার তো বিয়েই হয় নাই। মামুনের এগেনস্ট উনি রেপ মামলা করেছে। উনি কিভাবে এই ধরনের কথা বলে, ইভেন বারবার কন্টিনিউয়াসলি আপনাদের সামনে বলে, আমি জানি না মানে ওনার লজ্জা শরম আল্লাহ তাআলা কেন যে দেয়নি এই মহিলাকে, এটা একমাত্র আসলে মানে উনি ভালো বলতে পারবেন। না হলে তো আসলে এইভাবে এরকম করতে পারতো না বারবার। সো বারবার উনি বলেন যে আমার সংসার ভেঙে মেয়ে সংসার করেছে, ওনাকে দেখাতে চেয়েছে হু ইজ শি বাই দ্য ওয়ে, মানে আই রিয়েলি ডোন্ট নো হার। আমি কখনো ওনার কোনো কিছু দেখতামই না, ইভেন মামুনকে মানে ক্রিটিসাইজ করতাম আমি যখন ওদেরকে চিনিও না, জাস্ট বিকজ অফ দিস লেডি। মানে এই মহিলার জন্য আমি মামুনকে অপছন্দ করতাম, ভিডিও দেখতাম না, বলতাম যে এই ছেলে কেন এই মহিলার সাথে ভিডিও করে। মানে মামুনের যতটুকু নেগেটিভিটি হয়েছে এটা কিন্তু এই মহিলার জন্যই হয়েছে, ওকে কিন্তু পার্সোনালি খুব একটা মানুষ অপছন্দ করে এরকম না ব্যাপারটা। সো এই মহিলাকে আমি তো চিনি না, উনি বারবার আমাদের সংসারের মধ্যে ঢুকে যাচ্ছেন, বারবার বলতেছে, কথা বলতেছে, যা তা করতেছে, লাইভে এসে আমাকে গালি দিচ্ছে, মামুনকে গালি দিচ্ছে, মামুনের মাকে গালি দিচ্ছে, আমাদের ঝগড়া হলো, এর মধ্যে উনি ঈদ পালন করতেছে, আপনাদেরকে ডেকে বলে ঈদ মুবারক। মানে মানে হু ইজ শি? আমার কোয়েশ্চেন এটা। একটা বৈবাহিক সম্পর্কে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে উনি এসে বারবার নিজেকে প্রায়োরিটাইজ করতে চাচ্ছে, ওনাকে তো কেউ প্রায়োরিটি দিচ্ছে না। হ্যাঁ, মামুনা বারবার বলতেছে ওনাকে মানে কোলাবোরেশন পার্টনার ছিল, ওভাবে কোনো সম্পর্কই ছিল না, বারবার নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, ওনার প্রায়োরিটি হয়তো বা কিছু মানে থার্ড জেন্ডার নিয়ে ঘুরে ওদের কাছে থাকতে পারে, আমি কাউকে ছোট করে বলতেছি না, বাট সমাজে কিন্তু ওনার প্রায়োরিটি নাই, ওনাকে কিন্তু সবাই অনেক ছিছির করেই কথা বলে। আর এই মহিলা মানে বারবার একটা সম্পর্কের মধ্যে আসতেছে, একটা ছোট ছেলে যার সে মেয়ের, তার মেয়ের সমান একটা ছেলে, ওই ছেলের সাথে সম্পর্ক নিয়ে উনি এত হাইলাইট করে নিজেকে বলতেছে, উনি এটাতে অনেক প্রাউড ফিল করতেছে। কোনো ছেলেই তো দেখলাম ওনার সাথে থাকতেছে না, 2 দিন পর পর একটা করে ছেলে নিয়ে আসে আর চলে যায় ওনার সাথে। তো মামুনকে মনে হয় পাইছে এরকম বারবার, মামুন শেমলেসও আছে, এই জন্য মহিলার কাছে বারবার গেছে। আসলে আমি মানুষের মধ্যে
যাওয়া পছন্দ করি না, আমি নিজেও যাই না, আমি কখনো বলিও না। ওনাকে নিয়ে কি কথা বলবো, আমি মামুনের ওয়াইফ, এরকম থার্ড পার্সন মহিলাকে নিয়ে তো আমার কথা বলার কোনো মানে প্রশ্নই আসে না। উনি বারবার নিজেকে হাইলাইট করতে চাচ্ছে, ভিউয়ের জন্য হতে পারে সেটা, বা ওনার বয়সের আসলে মানসিক সমস্যাও হতে পারে, অনেক বয়স হয়েছে মহিলার। আমি ওভাবে চিন্তা করেই ওনাকে এভাবে মানে কনসিডার করেছি যে হয়তো বা উনি মানসিকভাবে বিকারগ্রস্ত, হ্যাঁ মানসিকভাবে অসুস্থ, এই জন্য উনি সমাজের সামনে বারবার এগুলো করে বেড়াচ্ছে। বাট সব কিছুর একটা লিমিটেশন আছে, আমার নিজের একটা লিমিটেশন আছে নেওয়ার মতো। একটা বছর একটা মহিলা যা তা করে যাচ্ছে আর আমি এগুলো নিয়ে যাচ্ছি ওয়াই, মানে আই হ্যাভ সাম সেলফ আচ্ছা মনে আপনি বলছেন যে আপনার মায়ের থেকে 1 বছরের বড় লায়লা, জি। এবং আমরা দেখতে সোশ্যাল মিডিয়ায় লায়লা কনফ্লেক্স করে সুইমিং করছে, মানে এটা কি প্রিন্স মামুনকে আকৃষ্ট করার জন্য কিনা? এটা আমি বলতে পারবো না আসলে। উনি আমার অ্যাকচুয়ালি এক পর্যায়ে মনেই হয় যে আমার সিম্প্যাথি ফিল হয় মহিলার জন্য, যে আসলে উনি হয়তো মানসিক সমস্যায় ভুগছেন অনেক দিন যাবত। না হলে এরকম কোনো বাংলাদেশে এরকম লায়লা সেকেন্ড নাই, আপনারা দেখবেন এরকম মহিলা আমি দেখিনি। মানে আমি একটা ইন্টারন্যাশনাল মডেল, আমি নিজেই সাহস পাই না এভাবে বোল্ড ড্রেস পরে এসে মানে সুইমিং পুলে এভাবে সুইম করতে। সত্যি আমার এই গার্ডস এখনো নাই ভাইয়া, যে আমি এভাবে এসে বোল্ড ভাবে, আপনারা দেখেছেন আমি কোর্টেও যাই খুব সোবার ভাবে, আপনাদের সামনেও খুব সোবার ভাবে আসার চেষ্টা করেছি। দিন শেষে একটা সামাজিকতা বলে, একটা মুসলিম কান্ট্রি, এটা সামাজিকতার একটা ইস্যু থাকেই। উনি নিজেকে আসলে কি মডেলিং করতে চাচ্ছে না কি করতে চাচ্ছে আই ডোন্ট নো। আসলে ওনার মানসিক ডক্টর খুব দ্রুত দেখানো উচিত, বা ওনাকে বয়কট করা উচিত সমাজ থেকে। এই মহিলা লিটারালি সমাজে মানে এগুলোই শিখতেছে মানুষ, ছেলেরা এগুলো শিখতেছে, ছোট ছোট ছেলেরা এখন শিখবে যে ঠিক আছে আমরা বস্তিতে থেকেও একটা সুগার মামি ধরে হ্যাঁ এরকম বিকৃতি জিনিস করে বেড়াবো। এটা কিন্তু সমাজের জন্য অনেক খারাপ হচ্ছে। অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের দেশে এটা অ্যালাউ করা আমার মনে হয় না উচিত। এই মহিলাকে দ্রুত বয়কট করা উচিত আমার মনে হয়। আমি একটা লায়লা বলেছিল যে 100টা যদি প্রিন্স মামুন 100টা বিয়ে করে তাও আমি লায়লার সাথে আমার সম্পর্ক আছে। আবার ফ্যানটারে বাড়াইছি। আরে বাবা দাঁড়া না, জি ভাইয়া। আপনাদের ভিতর দ্বন্দ্ব লাগিয়ে মোহনাকে মানে লায়লা কি প্রিন্স মামুনকে তার কাছে নিয়ে যাচ্ছে এবং আকৃষ্ট করার জন্য সব কাজ করছে? এখন যদি মামুন কারো কাছে যেতে চায় আফটার আওয়ার ডিভোর্স ভাইয়া, এখানে আমার কোনো সে নাই। বাট আকৃষ্ট করার জন্য এগুলো করছে কিনা এটা সেই ভালো বলতে পারবে। আর আপনারা তো সবাই দেখেন আসলে সবকিছু এখন সবার কাছে ক্লিয়ার, সবাই সবকিছু বুঝতেও পেরেছে কি জন্য কিছু হচ্ছে। মানুষ তো আসলে হিট অফ দ্য মোমেন্ট যখন রাগে থাকে তখন মানুষকে ট্রিগার করলে ওই জিনিসটা ইয়ে করে। যেমন আমি একটা কথা বলতে চাই, আজকে মামুন যে ইয়াবা খাচ্ছিল হয়তো বা আমার ওই ছবিটা সবার সামনে দেখানো উচিত হয়নি। এটার জন্য আমার আই ফিল ব্যাড যে আসলে অ্যাটলিস্ট এটা হয়তো বা করা উচিত হয়নি। আমি কোর্ট পর্যন্ত গিয়েছি, ওখানে ওটা দেখিয়েছি, ইটস ফাইন, বাট সবার সামনে সোশ্যালি হয়তো বা এটা আমার করা উচিত হয়নি। বাট রাগের মাথায় তো মানুষ ভাইয়া অনেক কিছুই করে। আর ওই মহিলার ব্যাপারে কি বলবো ভাইয়া, ওনার ব্যাপারে আসলে কথা বলার আমার রুচি কাজ করে না। আমি না পারতে 1 বছর পরে আসলে বলছি যখন প্রিন্স মামুন বের হয় এবং সাথে সাথে উনি মানে আচ্ছা লায়লাকে ফোন দেয় এবং লায়লা বলে যে আমি 10 লাখ টাকা দেবো, তুমি ডিভোর্স দিয়ে আসো। মানে এটা কিন্তু সবাই অন রেকর্ডে সবাই শুনেছে। এক্স্যাক্টলি হ্যাঁ। আসলে আপনার ডিভোর্সটা কি এই লায়লার কারণেই হচ্ছে? না, উনার কারণে হচ্ছে না, বাট উনি এটার সাথে অনেকভাবেই রিলেটেড, এটা আমি বলবো। উনি অনেক বাজে ইনফ্লুয়েন্স করেছে অনেক কিছুতে। বাট আমি আমার নিজের ব্যক্তি ডিসিশনে, সেটা আমার ফ্যামিলিরও না, সেটা আমার বন্ধু বান্ধবেরও না, সেটা কারো কথার দ্বারা না, এটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। একদমই আমি ব্যক্তিগতভাবে ডিসিশনটা নিয়েছি ডিভোর্স দেওয়ার। কারণ হচ্ছে এই মারামারি বা অসম্মান, বা লাইভে ওই দিন দেখেছেন মামুন আমাকে লাইভে এসে খুবই বাজে কথা বলতেছিল, যেটা আমি কখনো মামুনের কাছ থেকে এক্সপেক্ট করিনি। সো আমাদের ডিভোর্সের সিদ্ধান্তটা একান্তই আমার। বাট হ্যাঁ, এটার মধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা মামুনও খুব ভালো করে জানে। বা ধরেন সোশ্যাল মিডিয়ারও বা আশেপাশের মানুষজন বা হচ্ছে জনগণ সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে যে ব্যাপারগুলো কি হয়েছে। না হলে আমাদের ডিভোর্স হচ্ছে, আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, ওই মহিলার এত কিসের সমস্যা? উনি সব ব্যাপারে নাক গলাইতে আসতেছে। হ্যাঁ, আমার কিছু হইলে দেখেন ওনার স্টেটমেন্টও কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়। আমি কিন্তু শুরু থেকে যেটা বলেছি এখনো সেটাই বলছি। উনি একবার আমাকে ভালো বলছেন, উনি একবার মামুনের মাকে ভালো বলছেন, একবার মামুনকে ভালো বলছেন, ঠিক পরের দিনই আবার সব নিয়ে খারাপ কথা বলছেন।
সো ওনার আমি কি বলবো আসলে মানসিক সমস্যা নাকি নিজেকে নিজের হচ্ছে ভিউর জন্য এই ধরনের কাজ করে, এটা উনি ভালো বলতে পারেন। উনি অ্যাকচুয়ালি অনেক ম্যানিপুলেট করে, উইচ ইজ ভেরি ট্রু। মামুন যেটা বারবার বলে উনি অনেক ম্যানিপুলেট করে, অনেক ক্রিটিক্যাল একটা মহিলা। আমি আমার ইন্টার লাইফে এরকম মহিলা কখনো দেখিনি। একটা মানে লজ্জাবোধ থাকলে মানুষ একটা স্টেটমেন্টকে বারবার কিভাবে চেঞ্জ করে। আজকে 2 দিন আগে দেখলাম মামুনের মাকে নিয়ে গালিগালাজ, 2 দিন পরে মামুনের মাকে নিয়ে ভালো কথা, 2 দিন আগে মামুনের তাহলে কি লায়লার কাছে হেরে গেল মোহনা? অফকোর্স না, ওনার সাথে আমার হারা জেতারই তো কিছু নাই। সে একটা থার্ড পার্সন, আমি মামুনের লিগালি ওয়াইফ। আমার আর মামুনের সম্পর্কটা একটা বৈধ সম্পর্ক, যেটা হচ্ছে বিয়ের মাধ্যমে হয়েছে। আর উনি হচ্ছে একটা অ্যাবনর্মাল একটা সম্পর্ককে সমাজে স্ট্যাবলিশ করতে চাইছে। উনি একটা সুগার মমি হয়ে উনি হচ্ছে এই সম্পর্কটাকে যেটা লিগালি কোনো কাগজ আপনাদেরকে আজ পর্যন্ত দেখাতে পারেনি, একটা ভিডিও দেখাতে পারেনি, বিয়ে হয়নি, এটাকে বারবার বলে আমার সংসার ভেঙেছে মেয়ে, হ্যান ত্যান ব্লা 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 কি বলে। তো আমি আসলে হেসেছি এতদিন এগুলো দেখে, যে আমি আমার ফ্রেন্ডরা বলে যে তুই কেন কিছু বলিস না নাকি নিয়ে। আমি যে কি বলবো, এই মানসিক রোগী মহিলাকে নিয়ে আমার বলারই কি আছে? যার সাথে বিয়ে হয়নি, কিছু হয়নি, আমাকে এসে লাইভে এসে কান্নাকাটি করে আপনারা দেখলেন, ছবি টবি ভেঙে কি করতেছে। মানে এগুলা কি আপনাদের মনে হচ্ছে না কোনোভাবে যে এগুলা ভিউয়ের জন্যই করা হচ্ছে? আচ্ছা মোহন, মোহন, আপনার কাছে একটু জানতে চাইবো, লিখন একটি ইন্টারভিউতে বলেছে বাংলাদেশের যে কোনো নারী বিপদে পড়লে সে সবাইকে হেল্প করবে বা সবাইকে সহযোগিতা করবে। আপনি একটু বলবেন, মানুষ জানতে চায় লিখন আসলে, অনেকে বলতেছে লিখন ছেলে নামে, যেহেতু আপনার ধর্ম ভাই বলতে কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি, একটু আপনি বলবেন, ক্লিয়ার করবেন। আচ্ছা, প্রথমত লিখনের ব্যাপারটা আমি বারবারই আবারও ক্লিয়ার করে দেই। আপনাদের সাথে যেদিন আমি প্রেস কনফারেন্স করেছি, যেদিন ডেকেছি আপনাদেরকে ভাইয়া, ওই দিনই ওনার সাথে আমার প্রথম দেখা। এর আগে কখনোই আমি ওনাকে দেখিনি, কোনোদিন আমার সাথে কথা হয়েছে 1বার 2বার। উনি ফোন দিয়েছে, লাইলা ওনাকে দিয়ে ফোন দেওয়া, তো এটা আমি বুঝতাম। বিভিন্ন মামুনের মাকে নিয়ে বিভিন্ন খারাপ কথা আমাকে বলতো, মামুনকে নিয়ে বিভিন্ন খারাপ কথা বলতো, মামুনের সাথে বিভিন্ন মেয়ের ছবি আমাকে লিখনকে দিয়ে লাইলা পাঠাতো। লাইলা ডিরেক্ট না পাঠালেও লাইলা লিখনকে দিয়ে অনেকবার আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। তো লিখন এখন সফল হয়েছে, হয়তোবা সফল হয়েছে। আচ্ছা, আপনি এটা আমাদেরই দোষ, আমি বারবার বলবো আমাদেরই দোষ ভাই, হাজবেন্ড ওয়াইফের কথা কারে নানি। হ্যাঁ, আসলে আমি মানে ওনাদের দোষ তো আছেই, সেটা পরে আমি বলবো। আমাদের হাজবেন্ড ওয়াইফের ঝামেলা না হলে কিন্তু এই মানুষগুলো সুযোগই পাতো না। যেমন রিলেশন অবস্থায় কখনো ওই মানুষগুলো স্পেস পায়নি, আজকে স্পেস পেয়েছে, আমাদের সমস্যা হয়েছে দেখেই স্পেস পেয়েছে। সো আমি একটা ওই সব মানুষকে একদম পুরো এলিগেশন দিব না, আমাদের নিজেরই দোষ ভাইয়া। আমি যেটা জানতে চেয়েছিলাম, লিখন ছেলে নামে অনেকে জানতে চেয়েছিল, এটা আমি কিভাবে বলবো ভাই? আপনাকে চেক করতে হবে, ভাইকে তো আমি চেক করতে পারি না। আপনি যদি এটা জানতে চান তাহলে আপনি একটু ওনাকে যে মানে পার্সোনালি ওনাকে যে একটু চেক করতে হবে তাহলে ভাই। অনেকে জানতে চায় আপনার ধর্ম ভাই, আপনি তাকে, সে আপনার ধর্ম বোন। পৃথিবীতে আমরা জানি ছোটবেলা থেকে যদি কোনো কেউ যদি নিঃসন্তান হয়ে থাকে, তাহলে ছোটবেলা থেকে একটা সন্তান পালক এনে পেলে বড় করে, ওইটা হচ্ছে পালক সন্তান। কিন্তু ধর্ম ভাই হিসেবে পৃথিবীতে আছে কি এমন কোন ঘটনা আমার জানা মতে নেই। আচ্ছা, ধর্ম ভাইয়ের ডেফিনিশন আসলে আমার কাছেও আমি ফুলি ক্লিয়ার না। ভাই ডেকেছে, এটা ধর্ম ভাই আপনারা অ্যাড করেছেন। উনি আসলে আমার বিপদের সময় আমার সাথে এসেছে। আমি 2-3 দিন এগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আমার আব্বু আম্মুকে অনেক উনি দেখেছে, ওনার হয়তোবা খারাপ লেগেছে। আমার বাবা যেহেতু স্ট্রোক করেছে, আমার বাবা অসুস্থ, আমার মাও হচ্ছে এই ঝামেলার কারণে আমি আপনাদেরকে বলেছি যে আমার আত্মীয় স্বজন সবাই আমার থেকে দূরে সরে গিয়েছে। সো লিখন ওই সময়টা এসে আমাকে অনেক, আমার বাবা মাকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে। সো এই জন্য আমি ওনাকে ভাই ডেকেছি। আর উনি ছেলে না মেয়ে এটা আপনারা ভালো বলতে পারবেন। আসলে ভাই যেহেতু ডেকেছি, আসলে এই ব্যাপারে আমি ওনাকে নিয়ে খুব বাজে কথা, আর একটা মানুষ বিপদে যে আমার হেল্প করেছে তাকে নিয়ে আমি বাজে কথা বলতে পারি না কখনোই। এটা আমাকে শেখানো হয়। আপনি যেদিন প্রথম সংবাদ সম্মেলন করলেন, যখন আপনার একবার প্রথম মামুনের সাথে আপনার ঝামেলা হলো, সেই দিন আপনি লায়লা সাপোর্ট নিয়েছেন কিনা একটু জানতে চাই। সাপোর্ট নিয়েছি বলতে উনি হচ্ছে ইনডিরেক্টলি সামহাউ হয়তো আমাকে সাপোর্ট দিয়েছে, বাট আমার ওনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন হয়নি। আমি লাইক এই যে আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদেরকে পাঠিয়েছে, এভাবেই হয়তো সাপোর্ট দিয়েছে। না, লাইলা আমার কাছে কখনোই ভালো ছিল না, মানে মামুনের জন্য না, অ্যাজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কখনো রেসপেক্ট ছিল না, যেহেতু এইসব কার্যকলাপ উনি সমাজে করে বেড়াচ্ছেন। তো অ্যাজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কোনো সম্মান। মামুনের ঝামেলা হলো
তখন হ্যাঁ। লায়লা আপনার কাছে কি মানে ভালো ছিল? না, কখনোই উনি আমার কাছে ভালো ছিল না। এটাই তো বললাম যে এখানে মামুনেরও ইস্যু না, অ্যাজ আ পার্সন হিসেবে আমি ওনাকে কখনো সম্মান করতাম না। মামুন আর ওনার এইসব আগের কীর্তিকলাপের জন্য অ্যাজ আ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কখনো রেসপেক্ট ছিল না। বাট হ্যাঁ, এই কাহিনীর মধ্যে উনি হয়তো বা কোনো না কোনো সামহাও আমাকে সাপোর্ট বলতে কি উনি নিজের জন্য উনি এখানে মানে অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি ইনভিজুয়াল ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, সেটা মানুষ দিয়ে। ওনার সাথে আমার কোনো ডিরেক্ট কোনো কিছু হয় আচ্ছা, লায়লার সাথে আপনার সরাসরি কখনো ফোনে কথা হয়নি? ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছে, হ্যাঁ সরাসরি ফোনে কথা হচ্ছে। উনি হচ্ছে এই ঝামেলার মধ্যে আমার সাথে একবার